রাশিয়ার উপর আবার বেজায় খেপলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পেরে, নাকি নোবেল পুরস্কার হাতছাড়া হয়ে যেতে পারে এই শঙ্কায়? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কৃতিত্ব নিতে মরিয়া ট্রাম্প মাত্র এক সপ্তাহ আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর আশাবাদী হয়েছিলেন। কিন্তু সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী না হওয়ায় এখন নতুন করে শুক্রবার আবারও পুতিন প্রশাসনকে দিলেন আলটিমেটাম। হুমকি দেন আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ না হলে রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আমরা আরো 2 সপ্তাহ দেখব রাশিয়া এই যুদ্ধ নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। সেটির জন্য আমি সত্যি 2 সপ্তাহ সময় দিতে চাই, কেননা এর উপর ভিত্তি করে আমি পরবর্তী পদক্ষেপ নেব। রাশিয়া শান্তিপূর্ণ সমাধানে কোনো পদক্ষেপ না নিলে আমি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত নেব। হতে পারে এর দুটোই আমি প্রয়োগ করব। আবার এমনও হতে পারে এই যুদ্ধ নিয়ে আমি আর ভাববো না। এই শেষ বাক্যটি তিনি কেন বললেন? সত্যি কি হতাশ হয়ে পড়েছেন তিনি? যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিতে না পেরে, নোবেল পুরস্কার না পাওয়ার ভয়ে? বিশ্লেষকরা বলছেন, পুতিনের কাছে মার্কিন মোড়লগিরি অনেকটাই ম্লান। কারণ ইউক্রেন তার ভূখণ্ড ছাড়লে আর ন্যাটোর সদস্যপদ না নিলেই কেবল যুদ্ধবন্ধের শর্তে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট। তবে সে শর্তে রাজি নয় ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধে দেওয়া শর্তে ইউক্রেন প্রেসিডেন্ট রাজি হলেই এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান আশা করা যায়। অন্যথায় ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কোনো হুমকি রাশিয়াকে থামাতে পারবে না। আবার অনেকের মতে ট্রাম্পের মন্তব্য নিয়ে অনুমান করা কঠিন, কারণ নিজের অবস্থান মুহূর্তেই বদলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক নিয়ে যে আশা দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সে সম্ভাবনাও অনেকটাই কম। কেননা জেলেনস্কির সাথে বৈঠকে আগ্রহ নেই পুতিনের। তবে যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা একমাত্র সমাধান বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া আলোচনা থেকে বারবার সরে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে একমাত্র সহজ উপায় আলোচনায় বসা, কিন্তু রাশিয়া যতক্ষণ যুদ্ধ শেষ করতে চাইবে না ততক্ষণ তারা আলোচনা এড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার বিষয়ে এখনো কোনো এজেন্ডা সেট করা হয়নি। এজেন্ডা প্রস্তুত হলেই রাশিয়া বৈঠকে বসবে। এজেন্ডার জন্য অপেক্ষা করছেন। তবে প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।